নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী। আপনাদের আজকে একটি এতটাই ফলপ্রসূ টোটকা বা রেমেডি বলবো, আপনাদের দীর্ঘদিনের রোগ ব্যাধি অনেক ডক্টর দেখিয়েছেন, কিন্তু কিছুতেই আপনারা সুস্থ হচ্ছেন না। আপনার অর্থনৈতিক অবস্থা এতটাই অবনতি হয়েছে, গৃহে আপনাদের অর্থভাবের জন্য বিভিন্ন জায়গা থেকে ঋণগ্রস্ত আপনারা হয়ে পড়েছেন। বাড়িতে পাওনাদার এসে আপনাকে বিভিন্ন রকম গালিগালাজ করে যাচ্ছে। আপনার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং ঋণগ্রস্ত অবস্থায় যারা পড়েছেন, প্রকৃতপক্ষে তাদের জন্য আজকের এই আমার রেমেডিটা করার উদ্দেশ্য। কোনো রকম অবিশ্বাস, সন্দেহ মনোভাব নিয়ে এই ভিডিওটা দেখবেন না। কমেন্ট করবেন, যাদের ভালো লাগবে তারা কমেন্ট করবেন। যাদের মনে হয় যে এটা একটা অবিশ্বাস্য জিনিস, এটা একটা বুজরুকি ভিডিও, তাহলে বলবো আপনারা ভিডিওটা স্কিপ করে যাবেন। এটা তাদের জন্য যারা সত্যিকারে ঈশ্বরকে বিশ্বাস করেন, তাদের জন্য, যারা গ্রহকে বিশ্বাস করেন তাদের জন্য, যারা তান্ত্রিকদের বিশ্বাস করেন তাদের জন্য, যারা বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্রর মধ্যে রয়েছে আপনার শারীরিক অসুস্থতার, আপনার অর্থনৈতিক কখন ভালো কখন খারাপ, আদৌ আপনার অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে কি না, যারা বিশ্বাস করেন অনেক গ্রহ নক্ষত্র মানুষের জীবনে ঋণগ্রস্ত করে ফেলে। মানুষ শুধু ভোগবিলাসের জন্যে ঋণগ্রস্ত হয়ে পড়ে না, অনেক সময় গৃহে মামলা মোকদ্দমা, শারীরিক অসুস্থতার কারণে ঋণগ্রস্ত হয়ে পড়েন। তো বন্ধুরা, এটা তাদেরই যারা সত্যিকারের এই ভিডিওটা, যারা এই ভিডিওটা পাবেন তাদের জন্য এই ভিডিওটা, এই রেমেডিটা। এবং এই রেমেডিটা যারা আমার কাছে অফলাইনে পেয়েছেন তারা জানে এই রেমেডিটার কতটা গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে চাই বিনা পয়সায় বিনা খরচে একটি উত্তম সাজেশন যারা কিনা এই রকম খারাপ অবস্থায় রয়েছেন। এবার আসল কথায় যাচ্ছি। শনিবার দিনকে একটি বট বা অশ্বত্থ পাতা বাড়িতে সংগ্রহ করে আনবেন, ভালো মতো করে ধুয়ে নেবেন। গোলাপ জল, গঙ্গা জল বা যে কোনো কলের জল দিয়ে ধুয়ে নিতে পারবেন। অশ্বত্থ পাতা বা বট পাতার ওপরে আপনারা 42 এই সংখ্যাটি লিখবেন। আর আপনাদের যে কারণে প্রক্রিয়াটা করছেন সেই কারণটা লাল কালিতে লিখে দিন। যদি রোগ নিরাময়ের জন্য চান, তাহলে আমার সুস্থ হয়ে যায় বা আমাদের অমুক ব্যক্তি সুস্থ হয়ে যাক, এটা লিখবেন। যারা অর্থের জন্য করছেন তারা অর্থটাকে বলবেন, যারা ঋণগ্রস্ত হয়ে পড়ে তারা ঋণের কথা জানাবেন। এরপরে কি করবেন, শনিবার দিনকে রাতের বেলায় আপনি আপনার বালিশের নিচে ঘুমোবার সময় সারা রাত রেখে দেবেন। পরের দিন রবিবার আপনি সকাল 12টার মধ্যে এই পাতাটি পুড়িয়ে দেবেন। দেখবেন এই ক্রিয়াটি পরপর 7 দিন করুন, বা এই ক্রিয়াটি পরপর 7টা শনিবার করুন, যেটা আপনার সম্ভব
সম্পূর্ণ মনের বিশ্বাস নিয়ে করুন। আশা করি আপনার শারীরিক, অর্থনৈতিক ঋণগ্রস্ত থেকে আপনি মুক্ত হবেন। ফেসবুক থেকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন যারা দেখছেন ফেসবুকের এই ভিডিওটা। আর যারা ইউটিউব থেকে পাবেন এই ভিডিওটা, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আপনার মন্তব্য আপনি জানাবেন।